সিলেটের এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হলো নির্বাচনী প্রচারণা। প্রথম দিনে পূর্ণভূমি সিলেট থেকে প্রচারণা শুরু করলো বিএনপি। সন্তুষ্ট থাকে নাই। দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিস্ট আমলে নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন উল্লেখ করেন তিনি। তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করেছিল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবেন বলে জানান তিনি। মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। তারেক রহমান বলেন, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবারও সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। জনগণের কাছে ধানের শীষের ভোট চাওয়ার পাশাপাশি ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। আহসান হাবিব, গ্রিন নিউজ, সিলেট। সবার আগে